মক্কায় মুসলমানদের উপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করল। একবার তিনি হাবশায় হিজরত করার ইচ্ছা করেছিলেন, কিন্তু ইবনুদ্দাগাহ নামক এক গোত্রপতি তাকে এ সিদ্ধান্ত থেকে বিরত রাখে। তিনি কুরাইশদের অত্যাচার থেকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি শর্ত তুলে দেন। তিনি বলেন, হযরত আবু বকর যেন প্রকাশ্যে সালাত আদায় না করে। দীর্ঘদিন এ শর্ত পালন করা তার পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায় না। তিনি ইবনুদ্দাগাহ নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সচিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যায়। হিজরত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সেই কঠিন মুহূর্তে আবু বকরের কুরবানি, বুদ্ধিমাত্রা এবং বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। তার সহচরের কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়ে আছে। ইবনুল ইসহাক বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, তুমি তাড়াহুড়ো করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সাহসী জুটিয়ে দেবেন। আবু বকর এ কথা শুনে ভাবতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজেই আমার কথাই বলেছেন। তাই তিনি তখন থেকেই দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন, এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে অন্তত একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসতেন। যে দিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন। এমন সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে এমন সময় রাসূলুল্লাহ আমার বাড়িতে আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলেন। আবু বকর তার খাটের এক ধারে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই, আপনার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি সঙ্গে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যেতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশয়ে এত কাঁদতে পারে। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন কাঁদতে দেখেছি। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই দেখুন আমি এই দুটো উট এই কাজের জন্য প্রস্তুত রেখেছি। তারা আব্দুল্লাহ ইবনে উরাকাতকে পথ দেখিয়ে নেওয়ার জন্য ভাড়া করে নিলেন। সে ছিল মুশরিক, তবে বিশ্বাসভাজন। রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছন দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সওয়ার পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনুল হিশাম বর্ণনা করেন, তারা রাতের সওয়ার পর্বতের গুহায় পৌঁছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করেছিলেন। সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কিনা তা দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ মুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন। মক্কায় উম্মুল মুমিনিন হযরত মা খাদিজার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমর্ষ দেখলেন, অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্কা কন্যা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দেন। মোহর অর্থ নিজেই পরিশোধ করেন। হিজরতের পর সকল অভিযানই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। কোন একটি অভিযানেও অংশ নেওয়া থেকে বিরত থাকেননি। সম্মানিত দর্শক, আজ আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের সামান্য একটু অংশ শুনলাম, তবে আরো বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।